আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? আছি ভালো। কি নাম আপনার? আমার নাম সজল মণ্ডল। আচ্ছা, এখানকার অ্যাড্রেসটা কি হবে? এটা ঠিকানাটা কি? আপনার লগে সজল মণ্ডল, কদমবাড়ি ইউনিয়ন, রাজর মাদারীপুর। আচ্ছা। এবার আমরা আপনাদের এখানে একটা নতুন ধানের জাত দিয়েছিলাম 3S Agro 3, জি, 3S3। 3S3 যেটা। জি, এটা কেমন হয়েছে? আপনি তো গতবারও আমরা এটা ট্রায়াল করেছিলাম, দেখছেন। জি। এবারও ফিল্ডে আছে। জি। আপনার কেমন মনে হচ্ছে? অন্যান্য জাতের সাথে আমরা কিভাবে মার্কেটে ঢুকতে পারবো? কিভাবে ফাইট করতে পারবো? একটু যদি আপনার জি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। তো যে আপনাদের যে ভ্যারাইটিটা 3S3 মোটা ধান, স্যার অন্যান্য আরেকটু ধানের কাছে থেকে যান। এটা সম্পূর্ণ আলাদা একটা রূপ। সেটা কিরকম? প্রথমত দেখেন, যত মোটা ভ্যারাইটি আছে মার্কেটে কিংবা হচ্ছে, প্রায় ধানের চাষি কিংবা আমরা দেখতেছি যে ধানটা যে সময় পাকবে, হ্যাঁ, পুরো সুফলা হবে, তখনই উপরে যে প্লাগ পাতাটা আছে সেটা পুড়ে যাচ্ছে। মা পাতা। মা পাতা যেটা, হ্যাঁ, পুড়ে যাওয়ার কারণ জন্য নিচের থেকে ধান, মনে করেন 1 থেকে আধ আঞ্চি ধান, এটা পুষ্ট হইতেছে না, এটা প্লাস ধানটা চিটে হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এটা মানে মেন সমস্যা। আর দ্বিতীয়ত আপনার এই যে আপনাদের 3S3 ধানটা, এই ধানটা পাকার পরও যখন একদম একদম পাইকা পুরো টাইমে 100 পাইকা যায়, তখন ওই পাতাটা মনে হয় কি ধানটা কেবল লাগাইছে এরকম একদম মনে হয়, সবুজ মনে হয়। সবুজ মনে হয়, এবং কি পাতার তীব্র খারাপ থাকে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এইটা হলো সবচেয়ে একটা বড় গুণ আপনাদের। আর আরেকটা গুণ আছে, যেটা এটার গাছটা একটু হালকা একটু মোটা, আচ্ছা, হালকা একটু মোটা, এবং আপনার ইসের বোর্ডটা কাঁচা থাকে, যেটা একটা ধানও ঝরে না। আচ্ছা। চাষি যখন ধান কাটতেছে, হারভেস্ট করতেছে, তখন মনে হয় হারভেস্টের আগে যে ধানকে কাছে দিয়ে কাটতেছে, কাটার পরে ওই ধানটা ঝরে পড়তেছে না, একটাও ধান ধরে না। একটা ধানও ধরে না। অন্য ধান দেওয়া যায়, অন্য বোটা যদি মনে করেন 100 যে জীবনকাল আছে, তাতে দিয়ে আচ্ছা। উনি চাষির কারণের জন্য একটু সময় বেশি লাগিয়ে দিতেছে, ধান ঝরঝরে পড়ে যেতেছে, মাথায় মাটি করে আনতে পারতেছে, কিন্তু আপনার ধানের বোটটা খুব শক্ত, আচ্ছা। ঝরে পড়ে না। আরেকটা জিনিস আমরা দেখি, এখন কিন্তু ইদানিং ঝড় হচ্ছে অনেক। জি, এটা কি আপনারা খেয়াল করেছিলেন কতবার? ঝড়ে কি কোনো ধান পড়ে যাচ্ছে বা হেলে যাচ্ছে এরকম কি? না, আপনাদের এই গাছটা খুব শক্ত। আচ্ছা, আমরা মনে করি এরকম দিয়েও দেখছি, আপনার করে দেখছি, কোনো গাছের থেকে যেরকম আপনার ঠেলা দিয়ে ধাক্কা দিলে যার উঠার ক্ষমতা রাখে না, ও দিলে উঠা ক্ষমতা রাখে। আচ্ছা, আচ্ছা। আর এটা সবচেয়ে বড় গুণ কোনটা আপনাদের, অন্য অন্য ভ্যারাইটি থেকে এই ভ্যারাইটির বালের আকৃতি বড়, শিশির আকৃতি আপনার 1 থেকে আধ ইঞ্চি বড়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এবং আগার প্লাস গোড়া সবগুলো ধানই সাইজটা একরকম, একরকম। একরকম। আচ্ছা, দানা স্বয়ং সম্পূর্ণ মনে হয় ঘাসের ডিমের মতো, এরকম দানা, আচ্ছা, 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 আচ্ছা। কাশি ডিমের মতো। আর হাঁসের ডিমের মতো। হাঁসের ডিমের মতো, খুব সুন্দর কথা। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে একটা কৃষক মোটা ধানে আপনার যেই জিনিসগুলি চায়, যেই ক্যারেক্টারিস্টিক্সগুলি চায় বা যেই ফলন চায়, সে খুশি হবে এটাতে। আপনার মোটা ধান, আপনাদের যে ভ্যারাইটি, যদি চাষি এটা একবার চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে, জি। তাহলে মনে হয় যে অন্য অন্য ধান আর চাষি খুঁজবে না, খুঁজবে না। না এটাই খুঁজবে। আচ্ছা, আচ্ছা।